আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের যে অনুরোধ ফিরিয়ে দিল যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে পশ্চিমা নেতারা। 200% শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় বেঁধে দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরসকে লেখা চিঠিতে এ পাল্টা হুমকি দেয় তেহরান। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিবকে লেখা চিঠিতে জানায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়। চিঠিতে বলা হয়, সামরিক আগ্রাসনের শিকার হলে ইরান সিদ্ধান্তমূলক জবাব দেবে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। ইরান জানিয়েছে তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে। একই দিন ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত বছর ইরানের ৩টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে তেহরানের হুমকি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে। নাও হতে পারে, হয়তো একটি চুক্তি হবে। আগামী ১০ দিনের মধ্যেই সম্ভবত তা জানা যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্কবার্তা দেওয়ার পরপরই ট্রাম্পের এই মন্তব্য এল। নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেছেন, যদি আয়াতুল্লারা ভুল করে আমাদের উপর আক্রমণ করে তাহলে এমন জবাব দেওয়া যা তারা কল্পনাও করতে পারবে না। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলায় নিজেদের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে এমন কোনো অভিযানে ব্রিটিশ ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ট্রাম্প এবং স্টারমারের মধ্যে ফোনালাপে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, যেখানে ব্রিটিশ কর্মকর্তারা তাদের উদ্বেগের কথা স্পষ্ট করেন। মূলত ইংল্যান্ডের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিটি ব্যবহারের পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র, যা ইউরোপে মার্কিন ভারী বোমারু বিমানের প্রধান কেন্দ্র। এছাড়া ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়েগো গার্সিয়া ঘাঁটিটিও এই তালিকায় ছিল। দীর্ঘদিনের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে হলে লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে আগাম সমঝোতা থাকা বাধ্যতামূলক। কিন্তু ইরানের ওপর সম্ভাব্য হামলাকে প্রিএমটিভ বা আগাম আক্রমণ হিসেবে বিবেচনা করে ব্রিটেন এই অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে তবে সম্ভাব্য হামলা ঠেকাতে এই ঘাঁটিগুলো ব্যবহার করা প্রয়োজন হতে পারে। তিনি ব্রিটেনকে ভোকিজম বা অতি উদারপন্থী ধারণা ত্যাগ করে শক্ত অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন। এমনকি এই উত্তেজনার রেশ ধরে ট্রাম্প ব্রিটিশ সরকারের চাগোস দ্বীপপুঞ্জ মরিসাসের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের ওপর থেকেও মার্কিন সমর্থন তুলে নিয়েছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সেনেটর লিন্ডসে গ্রাহামও ব্রিটেনের এই অবস্থানের সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইতিহাসের এই সন্ধিক্ষণে ব্রিটেনের দূরে সরে থাকাটা তাদের ভুল পক্ষ বেছে নেওয়ারই নামান্তর। এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরান সংকট সমাধানে আগ্রহী হলেও তার হাতে সব ধরনের বিকল্প খোলা আছে। তিনি ইরানকে নতুন একটি পারমাণবিক চুক্তিতে আসার জন্য সর্বোচ্চ 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় দুর্ভাগ্যজনক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। চলতি মাসের শেষের দিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সম্ভাব্য চীন সফর এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে যে পশ্চিমা শক্তিগুলো হয়তো যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে চীনের দিকে ঝুঁকছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি কোনো স্থায়ী রাজনৈতিক মেরুকরণ নয়, বরং চরম বাস্তবমুখী অর্থনৈতিক কৌশল বা ক্যালকুলেটেড হিপোক্রেসি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দাভোস সম্মেলনে দেওয়া এক বক্তব্যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় একটি ফাটল বা বিচ্যুতির কথা উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্য যুদ্ধ এবং মিত্রদের প্রতি জবরদস্তিমূলক আচরণ অনেক পশ্চিমা দেশকে বিকল্প পথ খুঁজতে বাধ্য করছে। একে কার্নি তৃতীয় পথ হিসেবে অভিহিত করেছেন, যেখানে মাঝারি শক্তির দেশগুলো জ্বালানি এবং সরবরাহ শৃঙ্খলে নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করতে চায়। অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা নির্ভরতা বজায় রেখেই চীনের সঙ্গে লাভজনক বাণিজ্য চালিয়ে যেতে আগ্রহী। এই ভারসাম্য রক্ষার লড়াইয়ের পেছনে কাজ করছে এক গভীর সভ্যতাগত এবং প্রাতিষ্ঠানিক বন্ধন। নিবন্ধকার জিয়াংয়ের মতে, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপীয় দেশগুলোর জন্য চীন সফর মানেই যুক্তরাষ্ট্রের মিত্রতা ত্যাগ করা নয়। নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্যের আদান-প্রদান, বিশেষ করে 5 আইজ নেটওয়ার্ক এবং ন্যাটোর কাঠামোগত সংহতে এমন এক ভিত্তি তৈরি করেছে যা চীনের চেকবুক ডিপ্লোমেসি বা আর্থিক কূটনীতি দিয়ে ভাঙা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়া অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সত্ত্বেও নিরাপত্তার খাতিরে ডারউইন বন্দর পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে। জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় মিত্রদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। ফলে চীনের অর্থনৈতিক আধিপত্য সত্ত্বেও তারা ওয়াশিংটনের সাথে সামরিক সমন্বয় আরও জোরদার করছে। পশ্চিমা নেতাদের এই দ্বিমুখী আচরণকে নিবন্ধে হিসাব কষা ভণ্ডামি হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের জবরদস্তির সমালোচনা করলেও আড়ালে মার্কিন নিরাপত্তা ছাতার নিচেই আশ্রয় খোঁজেন। পরিশেষে বেজিং সফরগুলো মূলত যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নীতির বিরুদ্ধে একটি বার্তা হলেও এটি কোনো বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয় না। পশ্চিমা দেশগুলো এখন একটি বিপজ্জনক ভারসাম্য রক্ষার খেলা খেলছে, যেখানে চীন থেকে সমৃদ্ধি অর্জন করা লক্ষ্য, কিন্তু টিকে থাকার জন্য তারা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে। এই তৃতীয় পথ কতটা স্থিতিশীল হবে তা নির্ভর করবে সামনের দিনগুলোতে মহাশক্তিগুলোর মধ্যকার প্রতিযোগিতার তীব্রতার ওপর। ভারত ও পাকিস্তানের মধ্যকার 2025 সালের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অফ পিস ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, গত বছর এই দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ থামাতে তিনি উভয় দেশকে 200% আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, টাকার চেয়ে বড় কিছু নেই। যখন তারা দেখল অনেক টাকা লোকসান হবে, তখনই তারা যুদ্ধ থামাতে রাজি হল। এই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। ট্রাম্প তাকে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ করে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন এবং দাবি করেন যে শাহবাজ শরীফ নিজেই তাকে বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতা অন্তত 25 মিলিয়ন বা 2.5 কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সময় দুই দেশের অন্তত 11টি অত্যন্ত দামি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। উল্লেখ্য, এই সংখ্যাটি ট্রাম্প বারবার পরিবর্তন করেছেন। প্রথমে 5টি, তারপর 8টি, 10টি এবং এখন তিনি 11টি বিমান বিধ্বস্ত হওয়ার দাবি করছেন।
তবে ভারত শুরু থেকেই ট্রাম্পের এই মধ্যস্থতার দাবি সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে 2025 সালের মে মাসে অপারেশন সিন্দুরের পর যে অস্ত্রবিরতি হয়েছিল তা ছিল দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের সরাসরি আলোচনার ফসল, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়। ভারতীয় বিমান বাহিনীও তাদের কতগুলো বিমান বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে ট্রাম্পের দেওয়া সংখ্যার সাথে একমত নয় এবং কোনো পাইলটের মৃত্যুর খবরও তারা নিশ্চিত করেনি। 2025 সালের 7 মে ভারতের পহেলগামে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে বিমান হামলা চালালে এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল। ট্রাম্পের দাবি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং তার চাপের মুখেই দুই দেশ যুদ্ধ থেকে সরে আসে। তবে আন্তর্জাতিক বিশ্লেষক এবং ভারতীয় কূটনীতিবিদরা ট্রাম্পের এই অতিরঞ্জিত দাবিকে তার নিজস্ব প্রচারণার অংশ হিসেবেই দেখছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।